গরমে স্বস্তির স্বাদ পেতে এমন লাউ ইলিশের ঝোলের কোনো তুলনা হয় না। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ বাজার থেকে নিয়ে এসেছি একটা ইলিশ মাছ। মাছটা শুধু দেখুন, মাছটার ধাগাটা শুধু দেখুন, কি মোটা, আর মাছটা কি চওড়া। এই প্রচণ্ড গরমে একটু হালকা পাতলা মাছের ঝোল হলে মন্দ হয় না। তাই এই ইলিশ মাছটা করব আজকে লাউ দিয়ে। লাউ ইলিশের পাতলা ঝোল এই গরমে কিন্তু দারুণ লাগবে। যাই, আমি গাছ থেকে একটা লাউ পেড়ে আনি। ওমা, তুমি ততক্ষণ মাছটা কাটো তো। হ্যাঁ, যাও। চলে এসেছি লাউ বাগানে। এই ভেতরে একটা লাউ হয়ে আছে, ওই লাউটাই আজকে কাটবো। লাউ আমার কাটা হয়ে গেছে, চলুন যাওয়া যাক আমার রান্নাঘরে। এটা মামা, এটা ইলিশ মাছ। তুমি ইলিশ মাছ খুব ভালোবাসো? তাহলে এই ইলিশ মাছটা রান্না হবে, ঠিক আছে? ওমা, হ্যাঁ, এই দেখো এই লাউটা কেটে নিয়ে এসেছি। খুব ভালো হয়েছে। তোমার কি মাছ কাটা হয়ে গেছে? হ্যাঁ, আমার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তুমি মাছগুলো ধুয়ে নাও, আমি রান্নাঘরটা গুছিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। কড়াইতে দিচ্ছি তেল। তেলটা ততক্ষণ একটু গরম হোক, ততক্ষণ আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিই। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাউটা কেটে নেব। মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে তেলও গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছের ঝোলের জন্য জিরে, মৌরি আর ধনেটা বেটে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই গরম তেলেই ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন শুকনো লঙ্কা। পাঁচ ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার কুচনো লাউগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা।
দিয়ে দিচ্ছি একটু হলুদ, নুনটা আমি একটু পরেই দেব, নুন দিয়ে দিলে লাউ থেকে জল ছেড়ে দেবে। হলুদ দিয়ে লাউটা ভালো করে ভেজে নেব। লাউটা ভালো করে ভেজে নিয়েছি, এবার বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মৌরি বাটা, জিরে বাটা, ধনে বাটা, মশলার কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত এটাকে কষতে থাকবো। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব জল। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। একটু জোরে জাল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, লাউও সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। জিরে ধনে মৌরি দিয়ে লাউ ইলিশের ঝোল রেডি, এবার নামিয়ে নেব। ওহ, এই অসহ্য গরমে ইলিশের লাউয়ের এত সুন্দর পাতলা একটা ঝোল অসাধারণ লাগছে খেতে। সত্যি খুব ভালো হচ্ছে, ইলিশের লাউ ভালো হচ্ছে। আর এমন কিছু খাটনিও নয়, খুব তাড়াতাড়ি ঝোলটা হয়ে যায়, তাই না? আর গরমে স্বস্তিও পাওয়া যায়। খুব ভালো, সত্যি খুব ভালো হচ্ছে। লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল জিরে মৌরির একটা অসাধারণ ফ্লেভার ঝোলটাতে, খুব ভালো। খেতে যা দুর্দান্ত লাগছে। লাউটাও একদম সেদ্ধ হয়ে গেছে, গাছের কচি লাউ না মা, হ্যাঁ, গাছের লাউ, ওই জন্য। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।